আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপিতে। একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে আসলাম। বর্তমানে বাজারে পেঁয়াজের যে দাম, পেঁয়াজের বলা যায় আগুন লেগেছে। পেঁয়াজ ছাড়াই পেঁয়াজু খেতে আমরা কিভাবে পারবো, খুবই অল্প উপকরণ দিয়ে আর সস্তায়। যারা পেঁয়াজু লাভার তাদের জন্য আজকে রেসিপিটি খুবই উপকার দেবে আশা করি। তো চলুন পেঁয়াজ ছাড়া কিভাবে পেঁয়াজু বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি দেখে নিই। পেঁয়াজু বানানোর মূল উপকরণ ডাল। এখানে খেসারি ডাল নিয়েছি আমি 1 কাপ ডাল, ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। ডালটা ভিজে ডাবল হয়ে গিয়েছে। এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আর পেঁয়াজ ছাড়া যে মেন উপকরণ সেটা এখন দেখিয়ে দিই আপনাদের। এই যে পেঁপে, হ্যাঁ আজকে আমরা পেঁয়াজের পরিবর্তে পেঁপেটাই দিব। তবে পুরোটা পেঁপে দেব না, আমি এতটুকু পেঁপে নিয়েছি। এখন এটাকে খোসাটা খুব ভালো মতো ছাড়িয়ে সামনের যে অংশটা এটা খুব ভালো মতো চামচ দিয়ে পরিষ্কার করে আমি নিয়ে নেব। আর এই যে একটা গ্রেটার, এটা দিয়ে করব আমি, চিকন পাশটা দিয়ে করব। গ্রেটার দিয়ে করলেই কিন্তু সবথেকে ভালো হবে, এই মোটা পাশ দিয়ে করা যাবে না। আর হাতেও করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে খুব মিহি হয়, সেই জন্য গ্রেটার দিয়ে করলেই সবথেকে বেশি ভালো হবে। তো আমি প্রথমে এখন পেঁপেটার খোসা ছাড়িয়ে সামনের যে আঁতি সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি গ্রেটার দিয়ে এটাকে ভালো মতো কুচি করে নেব। তো এর মধ্যে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। আমি পেঁপেটা কুচি করে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু মরিচ কুচি। দেখেন কতটা সুন্দর করে মিহি করে নিয়েছি আমি পেঁপেটাকে। গ্রেটার দিয়ে করলেই কিন্তু আসলে এটা ভালো হয়। তো সমস্ত উপকরণ রেডি। আমার ডালটাও আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ডাল রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নেব। পানি ছেঁকে নিয়েছি আমি। এখন খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিলাম। একটু দানা দানা রাখবো, একদম মিহি পেস্ট করব না, একটু হালকা দানা দানা ভাবটা আছে, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি এটা একটা পাত্রে তুলে নিব ডালের পেস্ট। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়েছি পেঁপেটা। আমি পেঁপেটাকে হাত দিয়ে একটু চিপে হালকা রস ফেলে দিয়েছি। পুরো পেঁপেটা যখন কুচি করা হয় একটু কিন্তু রস বের হয়, সেটা ফেলে দিব। আর পেঁয়াজ যেহেতু একদম পেঁয়াজ ছাড়া বানালে কেমন দেখায়, তার জন্য আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, যে যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে। সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিলাম, কালারটা সুন্দর আসবে তাই। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুযায়ী। লবণটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী ব্যালেন্স চেক করে তারপর দিবেন। এখন দিয়ে দেবো কিছু বাটা মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চামচের মতো। আর এখানে দিয়ে দিব বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়া। আপনারা চাইলে বেসন বা ময়দাও দিতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে মচমচটা ভালো হয়, বেশি ক্রিস্পি হয়। আমি 2 চামচের মতো চালের গুঁড়া দিয়েছি, পরে প্রয়োজন পড়লে আবারও দিব। এখন হাতে এগুলো খুব ভালো করে একটু মেখে নিব। এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, যাতে করে পেঁপে ডাল সব কিছু খুব ভালো একটা মিক্সার তৈরি হয়। তা মাখিয়ে নিয়েছি। এখন একটু হাতে একটা শেপ দিয়ে দেখব হয় কি না। তা দেখেন আমার এটা নরম হয়েছে, এখনও কিন্তু শেপটা ঠিক মতো আসেনি। তার জন্য আমি এখন আবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। এটা আসলে পরিমাণ মতো বুঝে আপনাদের আন্দাজ করে দিতে হবে। যখন দেখবেন পারফেক্ট একটা শেপ দিতে পারছেন তত সময় দিলে হবে, এরপরে না দিলেও হবে। আমি এখানে টোটাল 4 টেবিল চামচের মতো চালের গুঁড়া মিক্স করেছি। এখন দেখেন খুব সুন্দর একটা পারফেক্ট শেপ চলে এসেছে, ভাজার জন্য একদম রেডি। আমি আগে থেকেই তেলটা গরম করতে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজগুলো শেপ করে দিয়ে দিব। আমি একে একে সব পেঁয়াজগুলোই দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে দিয়ে উল্টে পাল্টে কালারটা সুন্দর করে একটু ক্রিস্পি করে ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এর মধ্যে কিন্তু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আর সুন্দর একটা কালার করে নিব। দেখে হয়তো বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরকমই একটা পারফেক্ট কালার করে পেঁয়াজগুলো আমি সবগুলো তুলে নেব। আপনারা আপনাদের পছন্দসই কালার করে যে যতটা ক্রিস্পি খেতে চান সেভাবে করে তুলে নেবেন। তবে সাধারণত পেঁয়াজও কিন্তু ক্রিস্পি ভালো লাগে খেতে। আবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। তো দেখেন ইতিমধ্যে আমার সবগুলো পেঁয়াজও তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর আমার 1 কাপ ডালে দেখেন কতগুলো পেঁয়াজও হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর পেঁয়াজটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আশা করি সাউন্ড শুনে সেটা বুঝতে পারবেন।
এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে এবং মুচমুচে হয়েছে। আর খেতে কিন্তু একদমই বোঝা যায় না যে এটা পেঁপে দিয়ে বানানো পেঁয়াজ ছাড়া। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।